বলছো কেন? তুমি তো আমাকে সেদিনকে বললে টাকাটা তুমি সোমার সিন্ধুক থেকে নিয়েছো। মেজবৌমা, মা আমি সত্যি বলছি, আমি কেন বানিয়ে বানিয়ে বলতে যাবো বলুন? আমি সত্যি এরকম কোনো কথা বলিনি। বদ্দি আমাকে বলেছিল যে নরেশদা এরকম কিছু একটা করতে পারে। তখন আমি বলেছি যে আমি কি করে জানবো বলো বদ্দি। তারপরে বদ্দি নিজেই বানিয়ে বানিয়ে গল্প বলছে। কাকলি, তুমি মিথ্যে বলছো। তুমি শুধু আমাকে নয়, শ্যামলকেও বলেছো যে তুমি নকল টাকাটা সোমার সিন্ধুক থেকে পেয়েছো। হ্যাঁ রে শ্যামল, তুই যে কথাখানা বলেছিলি সেটা তো সত্যি। তুই কাল রাতের বেলায় সবার সামনে কথাখানা বলেছিলি। না, আমার যে এখন সব গুলিয়ে যাচ্ছে কোনটা সত্যি কোনটা। তুই আমাকে বলতো শ্যামল, সত্যি কোনটে? দেখো, বড় বৌদি কাকলির কানে এইসব কথা ঢুকিয়েছিল। আর তার জন্যই বোধহয় কাকুলি এগুলো বলেছে। অসাধারণ মেজদার মেজ বৌদি, তোমরা যেই বুঝেছো আমরা এখন দলে ভারী, অমনি চুরি করেও সেটা মিথ্যে প্রমাণ করতে চাইছো, বড় বৌদিকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো। নেহাত এই মুহূর্তে বড় বৌদিকে কোণঠাসা করা হবে, তাই এসব মেনে নিচ্ছি। নাহলে এমন ঝাড় দিতাম তোমাদের, মনে রাখতে সোমা কুমারের সিন্ধুকে হাত দেওয়ার পরিণাম। বাহ, তুমিও মিথ্যে বলছো শ্যামল। কাকুলির সঙ্গে যা হয়েছে আরো খারাপ কিছু হতে পারতো, আমাদের সঙ্গে যে কোনো দিন হতে পারে। কে থামাও শ্যামল, ওর কুকর্মকে আর প্রশ্রয় দিও না। এবার একেবারে গোহারান হাঁটছো বড় বৌদি। কেউ তোমার পাশে আর নেই। বেশ হয়েছে, ডায়নাটাও এই সময় বাপের বাড়ি গেছে বলে তুমি একেবারেই একা হয়ে গেছো। বেশ, তোমরা সবাই আমাকে অবিশ্বাস করছো তো, আর এই শয়তানটাকে বিশ্বাস করছো। ঠিক আছে, এই লড়াই আমি নিজেই লড়বো, আর এই শয়তানটাকে হারাবো। চুপ, একদম চুপ বড় মামা। তুমি জামাইয়ের সাথে শত্রুতা করতে করতে পাগলামো শুরু করে দিয়েছো। নিষেধ, ভালো করে বলছি, তুই ওকে পাগলি ডাক্তার দেখা। আমি ভালো করে তোকে বলে রাখছি, আমার শেষ কথা, ডাক্তার দেখা ওকে। উষসী, তুমি ঘরে যাও। আমি তো বললাম তুমি ঘরে যাও। খেলা তো জমে উঠেছে উষসী ঘোষ। সবার সব সমস্যার সমাধান হয়ে আছে, কিন্তু আমার সমস্যার যে সমাধান কবে হবে কে জানে। যাক, বাড়ির কাছে এসে গেছি। টেবলকে বললাম ব্যাগটা একটু এসে নিয়ে যাও, একা একা পারছি না, কোনো কথাই শুনলো না। এ কি, আপনি আপনি এইভাবে আমার ব্যাগ ধরে রাস্তায় টানছেন কেন? ব্যাগটা আমাকে দিন। কি যে বলেন না, মানুষ ওই মানুষের কাজে না এলে হয় বলুন তো? আপনি চেনা মানুষ, এত বড় একটা ব্যাগ, তারপর ছেলেকে কোলে করে নিয়ে বাপের বাড়ি থেকে ঘোষ বাড়িতে যাচ্ছেন, আপনাকে এভাবে একা একা যেতে দেওয়া যায় বলুন তো? আমি বাপের বাড়ি গেছিলাম, এই খবর আপনাকে কে দিল? আপনার খবর যা রাখার কথা সে রাখবে না বলে আর কেউ রাখবে না, এটা কখনো হতে পারে? আপনার মতন সুন্দরী মেয়ের কপাল এত খারাপ হতে পারে না। না না, চলুন না, আমি আপনাকে এগিয়ে দিই। থ্যাঙ্কস, আমার কোনো হেল্প আপনাকে করতে হবে না।
সোমার যা ক্ষতি করার তো আপনি করিয়ে দিয়েছেন, আর কার ক্ষতি করার কথা ভাবছেন মিস্টার পলাশ কুমার? এবার কি চান আপনি? তোমাকে। আমি জানি না তুমি তুমি আমাকে পছন্দ করো না। আমি সোমার সাথে যা করেছি অন্যায় করেছি, কিন্তু সেটা করতে গিয়ে যে আমার কতটা কষ্ট হয়েছিল তোমাকে আমি বলে বোঝাতে পারবো না না। আসলে ভালোবাসাটা হয়নি কোনোদিন, তাই মায়াও হয়নি সোমার উপরে। আমি তখন তোমায় ভালোবেসে ফেলেছিলাম না, মানে যাকে বলে ট্রু লাভ। সত্যি বিশ্বাস করো, এটা ভেবেই কষ্ট হচ্ছে। দেখো তুমি বিবাহিত, আমি একটা খারাপ কাজ করেছি, আমাদের দুজনের কোনোদিন মিল হবে না, এটা ভাবতে আমার এত কষ্ট হচ্ছে। মানে কথাটা বলবো কিনা ভাবছিলাম, কিন্তু আজ আর চেপে রাখতে পারলাম না, বলে ফেললাম। আমি কি কোনো ভুল করেছি বলো তো? ভালোবাসা কি ভুল, অন্যায় বলো? খবরদার, তোমার এই নোংরা মুখ আমার সামনে আর কখনো খুলবে না। আর এই নোংরা চিন্তা ভাবনা ভুল করেও আর মনে এনো না। খুব ভালো হয় যদি তোমাকে আমার সামনে আর কখনো আমি না দেখি, কথাটা মনে রেখো। মনে থাকবে, তোমার এই চড় আমি সুদে আসলে উসুল করবো ডায়না ম্যাডাম। তোমাকে রাগিয়ে যা করার করা হয়ে গেছে, এখন সবই দাদা দিচ্ছে। এটা কি বাড়ছো মা? ছোট বৌদি এসে তো রান্না করে দিয়ে গেছে। আমার কি আর কাজের শেষ আছে রে মা? বড় বৌমার মাথার ব্যায়ামটা ঠিক করতে হবে জানলি, নাহলে চলবে না। এই তেলাকুচ পাতা বেটে দিচ্ছি, মাথা লাগাক, মাথাটা ঠান্ডা হবে, ঘুমোক একটু। তোমার ভালো মানুষের জন্যই বড় বৌদি এমন হয়েছে। শাশুড়ি হয়েও তার আদর করতে কে বলেছে বলতো তোমাকে? ও কি তোমার নিজের মেয়ে নাকি যে তুমি ওর কথা এত ভাববে? পর কখনো আপন হয় না মা। এমন করে বলিস না, বৌমাদের মেয়ে ছাড়া কখনো কিছু ভাবতে পেরেছি? মা মরা মেয়েটা আমার কলজে ছাড়া ধন। যতই ভুল চুপ করুক আমার নিশিতের বড় বৌমা, বকা ঝকা করি যেমন ভালো তো বাসি, ভালো না বাসলে আমার শাসন করতে পারি। এই ভালোবাসাই একেবারে চটকে দিতে হবে, না হলে হবে না। গা জ্বলে যায় একেবারে। মেয়ে, বৌমারা কখনো মেয়ে হয় নাকি? সুন্দরী, কোথায় গেলি? বড় বৌমাকে দেয় তো। শশী, শরীর বেশি খারাপ লাগছে না তো? আমার শরীর কখনোই খারাপ লাগেনি, কিন্তু আমি যা বলছি সত্যি বলছি। কিন্তু তোমরা সবাই তো আমাকেই দোষী বলবে, আর আমি কি বলবো? তোমরা যা বলছো তাই শুনছি। অমন করে কেন বলছো তুমি? সবাই তোমার ভালোই চায়। তাছাড়া সোমার বিয়ের পর থেকে তোমার মোনার মাথার উপর দিয়ে তো কম ধকল যায়নি। আমি বলি কি শশী, তুমি কটা দিন বিশ্রাম নাও, আর তোমার মোনার মাথাকেও বিশ্রাম দাও, দেখবে একেবারে তুমি চাঙ্গা হয়ে যাবে। মানে আমার মাথাকে বিশ্রাম দেওয়ার কথাটার মানে কি? না না, মানে তোমরা সবাই আমাকে পাগল ভাবছো। তোমার